আমারও আর একটা সময় পরে বন্ধু হয়ে ওঠেনি। কেন বন্ধু হয়ে ওঠেনি সেটা আসলে না বলাই ভালো। কারণ একটা বয়সের পর গিয়ে বুঝতে পেরেছি এই পৃথিবীতে কেউই আসলে বন্ধু হয় না। সবাই প্রয়োজনে বা কোনো দরকারেই তোমাকে মানে তোমার সাথে সম্পর্কটা রাখবে, এটাই নিয়ম। আমি এটাকে খারাপ চোখে কখনোই দেখি না, আমার মনে হয় যে এটাই ঠিক আছে। তো যাই হোক, আজকে সব কথাই তোমাদের সাথে বলবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আমার জীবনে সেই বিশেষ দিন, যেই দিনটা আমি চাই অনেক কিছুর মধ্যে ভগবানকে একটু স্মরণ করা, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করা। আমি জানি না কেন একটা সময়ের পর থেকে আমার মনে হয় অনেকগুলো ভালো বন্ধু বা ভালো মুখের পেছনে অনেক কিছু রয়ে যায়, যেটা আসলে আমরা কখনো বুঝতেও পারি না। আর সেই জন্যে ভগবানকেই মনে হয় একমাত্র বন্ধু, একমাত্র ভরসার জায়গা, একমাত্র যেই নিঃস্বার্থভাবে আমার কথা বা আমার ইচ্ছেটা শুনতে পারে। তো মন্দির থেকে চলে আসলাম, সকাল সকালই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। মন্দির থেকে প্রসাদ নিয়ে সবাই মিলে খেয়ে নাস্তা টাস্তা করে এবার দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার এই দুপুরের রান্নার আয়োজনে আজকে ছিল খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টি, আর তাই শাশুড়িমা বললেন যে খিচুড়িটা রান্না করতে। তো এই খিচুড়ির রেসিপিটা যদি তোমাদের দেখতে ইচ্ছে করে তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ডেইলি লাইফস্টাইল অফ শম্পাস ব্লগ, এবং আমার পেজ শম্পাস ডেইলি লাইফে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং আমাকে ফলো দিয়ে রাখতে পারো, আমাকে সাবস্ক্রাইব করতে পারো, আমাকে সহযোগিতা করে এগিয়ে যেতে সাহায্য করতে পারো। তো যাই হোক, রান্না হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। একটা সময়ের পরে গিয়ে আমরা আসলে প্রত্যেকটি মানুষই বুঝতে পারি যে এই পৃথিবীতে বন্ধু শব্দটার পেছনে একটা স্বার্থ রয়ে যায়। কখনো কেউ খুব ভালো ব্যবহার করলে আমরা অনেক মানুষই অনেকটা গলে যাই, এইটা করা যাবে না। আমার মনে হয় যে বন্ধু হয়ে ওঠা যে সময়টা, সেটা আসলে অনেক কিছু ত্যাগের পরে হয়। আর খুব কম মানুষের জীবনেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরে আর আসলে বন্ধু হয় কি না, এটাই আমার সবথেকে বড় কথা। অনেকের জীবনেই যেমন স্কুল লাইফের পরে আর কোনো বন্ধুই হয়নি, কিন্তু এতগুলো জীবন তাহলে সে কী নিয়ে কাটিয়ে দিল? কিছু মানুষের জীবনে কলেজ লাইফের পরে আর বন্ধুই হয়নি, তবে এত বিশ্বস্ত মানুষগুলোর কি হলো? আসলে সব কিছুর উত্তর জবাব কোথাও নেই। তাই মাঝে মাঝে এরকম নীল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে খুশি হওয়া উচিত, কারো বিশ্বাসঘাতকতার কারণ যেন না হতে হয়। খুব ভালো জীবন না কাটালেও এমন একটা জীবন কাটানোর সবারই ইচ্ছে থাকে যেখানে আসলে কোনো ডাবল ফেস না থাকুক। আমরা অনেকেই জীবনে ঠকে যাই, ঠকতে ঠকতে একদিন শিখেও যাই যে জীবনটা আসলে অনেক কঠিন, কিন্তু সহজ করে ভাবতেই হবে। কারণ সময় খুবই অল্প, খুব অল্প সময়ের জন্যেই আমরা এসেছি এই পৃথিবীতে, আর খুব অল্প সময় পর আমরা সবাই একে একে চলে যাব। খুব ভারী কথাগুলো বলতে বলতে আমার নিজেরই এক সময় চিন্তা হয় আমার জীবনে এমন কিছু ডাবল ফেস এসে গিয়েছে যেই মানুষগুলোকে আসলে একটা সময়ের পর আর বিশ্বাস করতে ইচ্ছেই করে না। তবে হ্যাঁ, কিছু বন্ধুত্ব রয়েও গেছে, আর ওই বন্ধুত্বগুলোর সাথে ঝগড়া করা যায়, দুষ্টুমি করা যায়, কথা কাটাকাটি করা যায়, কিন্তু একটা সময় পরে যে ভাবা যায় যে তাদের চোখে কখনোই আমি হয়তো সেই বদনজর বা সেই ধরনের কোনো জীবন ক্যারি করব না। তারা আমাকে নিহিংসা করবে, কোনো একটা খারাপ কিছু, সব সময় তারা হয়তো আশীর্বাদ স্বরূপ সব কিছু মেনে নিবে। তো যাই হোক, জীবনটা অনেক সুন্দর, এমন একটি সুন্দর দিন আমার জীবনে আরও বহুবার আসুক। সবথেকে বড় কথা, সেই ভালো মানুষটির সাথে আরও অনেক বছর এই জীবনটা কাটুক, সবার জীবনে সুখ থাকুক, শান্তিতে ভরে থাকুক, নিজেদের পরিবারের মানুষের সাথে কাটুক। কথা বলতে বলতে আজকের এই খিচুড়িটা, এত মজার খিচুড়িটা হয়ে গেছে রান্না। তো সবাই আশীর্বাদ করবে আর ভালোবাসা দিবে, দোয়া করবে আমি যেন আরও অনেক দিন এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।